তোমার আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় আমরা ভুলি নাই। বঙ্গবন্ধু হে মহান নেতা, তোমার তুলনা কেহ নাই। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় আমরা ভুলি নাই। বঙ্গবন্ধু হে মহান নেতা, তোমার তুলনা কেহ নাই। করেছো বাঙালির স্বপ্ন পূরণ, এই দেশ ও জাতির। তাই তো লক্ষ কোটি প্রাণেতে তুমি যে মহাবীর। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় আমরা ভুলি নাই। বঙ্গবন্ধু হে মহান নেতা, তোমার তুলনা কেহ নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক কার্যক্রমে ঝিকরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আহ্বানে সাড়া দিয়ে ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। চলুন আমরা জেনে নিই রণাঙ্গনের একজন জীবিত বীর মুক্তিযোদ্ধা জনাব রশিদুর রহমান রশিদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে। ঝিকরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রশিদুর রহমান রশিদের বাড়িতে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ঝিকরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে এসেছি আপনার সাথে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কুশল বিনিময় করতে। আপনাকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, ধন্যবাদ, স্বাগতম তোমাদের। তোমাদের কি প্রশ্ন আছে করো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? যুদ্ধের সময় আমার বয়স 18+। আপনি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন? আমি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করি। সেক্টর কমান্ডার কে ছিল আপনাদের? সেক্টর কমান্ডার আমাদের প্রথমে ছিল মেজর মঞ্জুর হোসেন, এবং এরপরে বিভিন্ন সময় এদের বদলি হয়, পরিবর্তন হয়, অনেক কিছুই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি আপনি সচক্ষে কখনো দেখেছেন? অবশ্যই দেখেছি। কখন? এটা তখন আমরা 69 ছাত্র আন্দোলন এদেশে যখন হয় দেখেছি, এবং আমার সৌভাগ্য হয়েছিল আমি তখন এই ঝিকরগাছা কলেজের ছাত্র। আমরা ছাত্র আন্দোলন করে 69 গণ আন্দোলনে তাকে আন্দোলনের মুখে জেলখানাতে বের করে নিয়ে আসি, এবং উনি সারা দেশের তার দল শুভাকাঙ্ক্ষীদের দেখা করার জন্য উনি যশোরে আসেন। আমরা যশোর বিমানবন্দরে ওনাকে ফুল দিয়ে বরণ করতে গিয়েছিলাম। সেখানেই ওনার সাথে প্রথম আমার জীবনে ওনার সম্মুখ সাক্ষাৎ পাই। তার কোনো ভাষণ কি আপনি সরাসরি শুনেছেন? অবশ্যই শুনেছি। আমি 70 নির্বাচনের পরে ঢাকা রেস কোর্সে উনি সেই নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, আমি উপস্থিত হয়ে আমার সেই ভাষণ শোনার সুযোগ হয়েছিল। বঙ্গবন্ধুর সাথে কি আপনার কোনো স্মৃতি রয়েছে? স্মৃতি আছে। স্বাধীনতার পরে ঝিকরগাছা বাজারে পিস কমিটির চেয়ারম্যানের বাড়ি দখল করে আমরা 30 শয্যা বিশিষ্ট শহীদ স্মৃতি হাসপাতাল প্রতিষ্ঠা করি। এই হাসপাতালটা স্বীকৃতির জন্যে আমরা ছাত্র নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সাথে সশরীরে দেখা করি ধানমন্ডি 32-এ, এবং বাংলাদেশের 8টি হাসপাতাল হয়, তার একটি হাসপাতাল এই ঝিকরগাছা হাসপাতাল। ওনার কাছ থেকে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। আজকে ঝিকরগাছায় যেটা 50 শয্যার সরকারি হাসপাতাল, সেটা আমাদের উদ্যোগেই এই ঝিকরগাছায় হাসপাতাল প্রতিষ্ঠা হয়। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা শহীদ স্মৃতি হাসপাতাল নামে হাসপাতাল করেছিলাম, যেটা এখন ঝিকরগাছা সরকারি হাসপাতাল। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, স্বাগতম এখানে আসার জন্য। ভালো থেকো এই কামনা করি। আশা করি আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ আছি, তোমাদের সকলের দোয়ায়
আমি আপনার কাছে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই, তোমার অধিকার। স্কুল বয়স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দক্ষ সংগঠক ছিলেন, এ বিষয়ে আপনার অভিমত কি? অবশ্যই, দক্ষ সংগঠন না হলে একটা দেশ, একটা জাতিকে স্বাধীনতার এই স্বাদটা কেউ দিতে পারে না। যার ভিতরে মুক্ত চিন্তা না থাকে, তিনি জাতি গড়ার এই কারিগর হিসেবে অন্য কেউ ভূমিকা রাখতে পারে না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাকে উৎসাহিত করেছিল? এখানে পরামর্শ কারণ না, বঙ্গবন্ধুর ৭ই মার্চের আহ্বান, যেটা আমাদের বলেছিল তোমাদের যার যা আছে তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবং এবারের লড়াই স্বাধীনতার সংগ্রাম, এবারের লড়াই মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে অংশ নিয়েছিলাম, এটা হচ্ছে আমার একটা গর্ব, যেটা আমি এই যুদ্ধে অংশ নিতে পেরেছিলাম। আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধার নাম কি ছিল? আমার উল্লেখযোগ্য সহযোদ্ধা ৮ নম্বর সীমান্তে ছিলাম। ৮ নম্বর সীমান্ত ছিল করিডোর। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধারা এই পেতে যেত, আমরা এখানে যেতাম। আমি মুজিব বাহিনীর সদস্য। আমার কমান্ডার ছিল, থানা কমান্ডার ছিল প্রয়াত আব্দুল হাই, যশোরে বাড়ি, এবং সীমান্ত এলাকা শার্শা, ঝিকরগাছা, যশোর, এই অঞ্চল দিয়ে আমাদের বিচরণ ছিল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণ আপনাদের এই বাঙালিকে কতটুকু প্রস্তুত করেছিল, এটি আপনি ব্যাখ্যা করুন। বাঙালিদের প্রস্তুত করার অর্থটা এটা না, বঙ্গবন্ধুর এই ভাষণে আমরা উদ্বুদ্ধ হয়ে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ি এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আপনার মতো বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎ নিয়ে আমরা খুব নতুন প্রজন্মের একটি ধারাকে উল্লেখ করতে পারলাম, এবং আমাদের ঝিকরগাছা বিএম হাই স্কুল এবং আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার কাছে আসছো, আমি খুবই আনন্দিত, কারণ এই প্রজন্মের এই দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, এই দেশের যিনি স্থপতি, যিনি কারিগর, সেই রাখাল রাজার কথা মনে করে এবং তার ডাকে যে আমরা কিছু পাগল সেদিন জীবন উৎসর্গ করতে ঝাঁপিয়ে পড়েছিলাম, তাদের কাছে যেটা জানার আগ্রহ, তোমার সহপাঠীদের, তোমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসার কারণে তোমাদেরকে আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং আন্তরিক শুভেচ্ছা থাকলো। আমরা ঝিকরগাছা বিএম হাই স্কুলের ৭ম শ্রেণীর বেলি দলের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোতাসিম বিল্লার পরিবারের স্বজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত জানতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঝিকরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে আসছি। বিএম হাই স্কুলটা কার নামে জানো? দাদা। আমার দাদা। আপনার দাদা? পুরো মিনিংসটা জানো তোমরা? হ্যাঁ, বদরুদ্দিন মুসলিম। আর বদরুদ্দিন মুসলিম হাই স্কুল, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, এটা সংক্ষেপে বিএম হাই স্কুলকে বলা হয়েছে। তোমরা বসো সবাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? 9-10 বছর বয়স হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণ কি আপনি সামনাসামনি শুনেছেন? না, বঙ্গবন্ধুর ভাষণ সামনাসামনি শুনিনি, কারণ আমি ছোট ছিলাম। পরবর্তীকালে আমরা দেখেছি 7 মার্চের ভাষণ, এগুলো রেডিওতে দেখেছি, তখন রেডিও ছিল, টেলিভিশন ছিল না। তারপরে গড়ের মাঠের ভাষণ শুনেছি যখন লন্ডন থেকে ভারতে আসলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে মিটিং করলেন, গড়ের মাঠে অনেক লোক হয়েছিল, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। তো সেই ভাষণ শোনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি তো শুধু আমি মনে করি আমার না, কারণ তোমাদের নতুন প্রজন্মের বা ছেলেরা, ওই সময় বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, পৃথিবীর যে সমস্ত লোক ছিল, যে তার ভাষণ, আমার তো মনে হয় যে ভাষণটা গিনিস বুকে থাকা উচিত। আর এই বঙ্গবন্ধুর ভাষণটাই হচ্ছে মূলত স্বাধীনতা সংগ্রামের সমস্ত কাজকর্ম এবং আগামী দিনের এই যে আওয়ামী লীগের যে পরিকল্পনা, সেটাই ভাষণের ভিতরে বিশ্লেষণ করলেই পাওয়া যাবে। ছোটবেলা থেকে বঙ্গবন্ধু একজন ছিলেন অসাধারণ সংগঠক, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, অসাধারণ সংগঠন ছিলেন বিধায় তো একের পর এক তাকে মিথ্যা মামলা দিয়ে তার জেলখানায় দেওয়া হয়েছিল। তার
তারে আছে এমন অবস্থা হয়েছিল যে পাকিস্তানের কারাগারে তারে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। সংগঠন ছিলেন বিধায় ওনার পর এত নির্যাতন হয়েছিল। তার জীবনের বেশিরভাগ সময় উনি জেলখানায় ছিলেন। আমার এবং বিএম হাই স্কুলের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ। আমি মনে করি যে বঙ্গবন্ধু সম্পর্কে সবাইকে জানতে হবে, এটা সেমিনার করতে হবে স্কুলে। আমার মনে একটা পাঠ থাকা উচিত বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা। তোমরা আরও জেনে খুশি হবা যে বঙ্গবন্ধু হত্যার যে বাদী সে কিন্তু আমার আপন ফুফুতো ভাই। তার বাড়িটা কিন্তু বিএম হাই স্কুলের মাঠের সামনে, ইসলাম কুটির। তার নাম হচ্ছে মহিতুল ইসলাম। আর তোমরা এইভাবে আসছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং যে তোমরা আরও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালো কিছু জানো এবং মানুষকে জানাও। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, প্রশ্ন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে প্রথম জেলে যান এবং তারপর দেশের জন্য আরও 18 বার জেলে যান। দেশের জন্য তার এমন আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি মূল্যায়ন করি, আমি শুধু মূল্যায়ন করি নে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, পৃথিবীর আরও যা মানুষ আছে তারা দেখেছে যে একটি মানুষ, আমার মনে হয় না বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পৃথিবীর যত রাষ্ট্রনায়ক ছিলেন এতবার জেলখানায় কোনো রাষ্ট্রনায়ক যায়নি। তার জনপ্রিয়তার কারণে তাকে জেল, জুলুম, মিথ্যা মামলা, ষড়যন্ত্র, এমনকি তাকে যখন সর্বশেষ ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের কারাগারে রাখছিলেন, তার পাশে কবরও খুঁজছিলেন যে তারে মাটি দেওয়া হবে। কিন্তু আল্লাহর রহমত তার হায়াত ছিল বলে ওখানে তার মারা হয়নি, ওনার ওখান থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং আমরা তাকে পেয়েছিলাম। আপনার মূল্যবান সময় এবং বক্তব্য আমাদের সাথে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও সবাই ধন্যবাদ। আপনারা সবাই কষ্ট করে স্কুল থেকে আসছেন। আমি চাই যে স্কুল, কলেজ, প্রাইমারি, প্রি ক্যাডেট যে সমস্ত স্কুলগুলো আছে এই বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযোদ্ধার সম্পর্কে জানা অবশ্যই উচিত। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এখানে এসেছি জিগরগাছা বিএম হাই স্কুলের 7ম শ্রেণীর জবা দলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম লিয়াকত আলীর স্বজনদের সাথে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা বলতে। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা খুবই ভালো আছি। আপনার পরিবার কেমন আছে? আমার পরিবার আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছে। আপনার পরিচয় আমাদের সামনে ব্যক্ত করুন। আমি মোহাম্মদ আরিফুজ্জামান উজ্জ্বল। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলীর বড় ছেলে। আপনার বাবা আপনাদের তো মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক ঘটনা বলেছেন, আমাদের সামনে আপনি কিছু বলুন। আমার বাবা 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তার যুদ্ধের অনেক কাহিনী আমাদের সাথে, আমার ছোট ভাই মোহাম্মদ মুরাদ আমাদের সাথে অনেক গল্পই করেছিলেন। আসলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি তাকে নিয়ে অনেক গর্ব করি, কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তিনি এখন বেঁচে নেই। তার অনেক স্মৃতি আমাকে কাঁদায়। আমি এই জন্য আমার বাবাকে নিয়ে গর্ব করি যে আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 1971 সালে তিনি যুদ্ধ করেছিলেন এবং এই দেশকে স্বাধীন করেছিলেন। এই জন্য আমি আমার বাবাকে নিয়ে খুবই গর্ব করি। আমার বাবা অনেক গল্প আমাদের সাথে করেছিলেন যে তিনি কীভাবে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে তাদের যে কত কষ্ট সহ করতে হয়েছিল, অনেক সময় না খেয়ে অনেক সময় তাদেরকে যুদ্ধ করতে হয়েছিল এবং জীবন বাজি রেখে এই দেশকে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এজন্য আমি আমার বাবাকে এবং আরও যারা যুদ্ধ করেছেন তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি, স্মরণ করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আমিও আমার বন্ধুরা আপনার স্বামী মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন সেই সম্পর্কে কিছু জানতে চাই, সে সম্পর্কে কিছু কথা আপনি ব্যক্ত করুন। আমার স্বামী একজন কষ্ট করে যুদ্ধ করেছে দেশের জন্য, এতে আমি গর্বিত। ধন্যবাদ। আমরা জিগরগাছা বিএম হাই স্কুলের 7ম শ্রেণীর জবা দলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের বাসায় প্রবেশ করেছি এবং তার কাছ থেকে মুক্তিযুদ্ধের কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? ভালো আছি।
আমরা এখানে আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানতে চাই। মুক্তিযুদ্ধের সময় আপনি কি স্বচক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তাহলে সেই অনুভূতিটা আমাদের সামনে ব্যক্ত করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে যুদ্ধর আগে দেখে নাই, যুদ্ধের পরে আমাদের এখানে আসছিল সাতক্ষীরা, ওনার সাথে আমরা সাক্ষাৎ করি। উনি বিশাল এক জনসভা করে ওখান থেকে উনি চলে যায়। আর তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের পরে আমরা তার ডাকে সাড়া দিয়ে আমরা ভারতে যাই। ভারতে যেয়ে বনগাঁ চাপাবাড়ির ক্যাম্পে আমরা ভর্তি হই মুক্তিযুদ্ধে। ভর্তি হওয়ার পরে ওখান থেকে আমাদেরকে বিহার বীরভূম, চাকুলিয়া বীরভূম আমাদের পাঠায়। ওখান থেকে আমার ট্রেনিং দিয়ে আমরা যে ব্যাসে গিয়েছিলাম সেই ব্যাসের 2টা ছেলে সাপে কামড়ে মেরে ফেলছিল। তারপর আমরা আবার ওদেরকে বলার পরে আমাদের ছিল জগজীবন রায় আর শরণ সিং আমাদের ওস্তাদ। ওনারা আমাদেরকে আবার গাড়িতে উঠাইয়ে ওই ওষুধ পানি ছিটাইয়ে আবার তাম্বু ফেলাই ওখানে আমরা ট্রেনিং দেই 26 দিন। স্যার, আপনাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আদাব। ভালো আছে? ভালো। আপনার বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে যেটা আমাদের কাছে বলা যায়, এমন কোনো? হ্যাঁ, স্মৃতি, কিন্তু বঙ্গবন্ধুর সাথে সরাসরি স্মৃতি, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্মৃতি আছে। আমরা যেমন বাগাছড়ায় লাস্ট একটা যুদ্ধ, বাগাছড়ায় যুদ্ধ করতে যেয়ে আমাদের একটা ছেলে মারা যায় রাজাকারদের গুলিতে। আমরা সেই রাজাকার ওই রাত্রে সমস্ত রাজাকারকে ধরি এবং 7 জন রাজাকার ধরি। একজন ছিল মুক্তিযোদ্ধার ভাই, তাকে মাফ করে দেয়, আর বাকি 6 জনকে মেরে আমরা সোনাই নদীতে ফেলাই দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিএম হাই স্কুলের 7ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে। শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা উপস্থিত জিগরগাছা বিএম হাই স্কুলের অন্যতম একজন প্রবীণ শিক্ষক জনাব মোহাম্মদ ফজলুর রহমানের কাছে। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে একজন প্রত্যক্ষদর্শী। তার প্রত্যক্ষ করা কিছু ঘটনা সম্পর্কে আজ আমরা জানবো। স্যার, মুক্তিযুদ্ধকালীন আপনার বয়স কত ছিল স্যার? আমার বয়স তখন, আমি ক্লাস 6-এ পড়ি, এই 9-10 বছর বয়স হতে পারে সম্ভবত। আপনার কি তখন কোনো ঘটনা মনে আছে? আমার ঘটনা বলতে, তখন আমরা ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ি, খুব বেশি বুঝি না, তবে জানতাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা প্রত্যক্ষ কিছু না দেখলেও আমরা গোলাগুলির আওয়াজ প্রতিদিন শুনতে পেতাম। সকালে, রাতে, দুপুরে, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে প্রচণ্ড গোলার আওয়াজ আসতো। আমরা সেই গোলার আওয়াজ শুনে আমরা বুঝতে পারতাম যে যুদ্ধ হচ্ছে। আর সেই সময়কের একটা ঘটনা আমার দারুণ মনে আসে। আমার গ্রামের বাড়ি মনিরামপুর খাটুরা গ্রামে। সেখানে ওই গ্রামে একদিন সকালবেলায় আমাদের গ্রামের উত্তর পাড়ার থেকে শুরু করে সমস্ত লোকজন গ্রাম ছেড়ে ওই দক্ষিণ দিকে পালাচ্ছে। কি হলো তখন আমরা জানতে চাইলে ওই লোকজন বলতে লাগলো যে ওই পাক বাহিনী, অর্থাৎ পাকিস্তানের সেনারা গ্রামের উত্তর প্রান্ত থেকে গ্রামে ঢুকছে, তারা গ্রামের জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এই ভয়ে আমরা পালাচ্ছি। তখন আমরাও সেই সাথে আমাদের বাড়ির লোকজন নিয়ে ওই দক্ষিণমুখী আমরাও অগ্রসর হতে লাগলাম। কিন্তু এই আছে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা। বাড়ি ছেড়ে পলাচ্ছিলাম, সে উপায় নেই, এখন কোথায় যাব, দিক বিদিক হারা। সেই সময় আমরা ওই পাশের গ্রামে ঢুকছি। তখন সেই গ্রামের লোকজন আমাদেরকে নিবৃত্ত করতে চাইলো এবং আমাদেরকে থামাই দিল যে দেখো, আগে ঘটনাটা দেখো, তারপর কি হয় দেখা যাবে। তো আমরা সেই গ্রামে, পাশের গ্রামে যেয়ে সেখানে আমরা হল করি এবং পরবর্তীতে 2-3 ঘন্টা পর আমরা সেখান থেকে আবার গ্রামের বাড়িতে ফিরে আসি। এই ঘটনাটা আমার ভালো মনে আছে। বাহ, চমৎকার একটি ঘটনা। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা এসেছি জিগরগাছা বিএম হাই স্কুলের একজন শিক্ষক এম আতিউর রহমান। তিনি ছিলেন একজন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী। আমরা তার কাছ থেকে মুক্তিযুদ্ধের কিছু ঘটনা শুনতে চাই। স্যার, আপনি কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আপনার বয়স কত ছিল?
তখন বয়স ছিল 10 থেকে 11 এরকম হবে হয়তো। আপনি যে মুক্তিযুদ্ধের সময় যা কিছু দেখেছেন তা আমাদের সামনে একটু বলুন। মুক্তিযুদ্ধের সময় তখন বয়স তো যেহেতু কম, তখন কিছু ঘটনা আমরা দেখেছি। যে আমরা যখন বয়স তখন ক্লাস 6-এ পড়ি, তখন দেখি যে শহর অঞ্চলে বিভিন্ন সময় ওই যে যুদ্ধের ঘটনা ঘটছে, তার গুলিবাজ আওয়াজ আমরা শুনেছি। কিন্তু কোনো একদিন দেখি যে আমাদের গ্রামে পাক বাহিনীরা ঢুকে পড়েছে। তারা ওই তাদের ওই বিভিন্ন রকম ট্যাঙ্কার, তারপর মেশিন গান নিয়ে টহল দিতেছিল। তখন আমরা দেখে বয়স কম তো ভয় পেতাম আর কি। তখন আমরা অনেক পালিয়ে যেতাম, আবার কোনো সাহস করে তাদের সামনে যেতাম। কিন্তু কোনো এক সময় দেখি যে তারা ওই আমাদেরকে ডেকে নিয়ে বলছে, তোমরা খোকারা এদিকে এসো, তাদের ভাষায় বলতো আর কি। আমাদেরকে নিয়ে ওই বাংকার খোঁচানো বা অন্যান্য কাজকর্ম তারা করাতো আর কি। তখন আমরা আবার আমাদের তার খাওয়া দাওয়ার দিত, চলে আসতাম। এইভাবে 2-3 দিন থাকার পরে দেখি যে তারা একদম সকালে উঠে দেখি যে তারা ওখানে নাই। বিভিন্ন রকম প্রচণ্ড গুলি করার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। সকালবেলায় ভোরে উঠে দেখি যে আমাদের মুক্তিযোদ্ধারা এবং মিত্র বাহিনী যারা আছে তারা ট্যাঙ্কার, বিভিন্ন রকমের গাড়ি বহর নিয়ে জয় বাংলা জয় বন্ধু স্লোগান দিতে দিতে তারা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। তার মানে আমাদের ওই এলাকা স্বাধীন হয়ে গেল। আমরাও কিন্তু তাদের সঙ্গে ওই একই রকম ভাষায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আমরা তাদের সঙ্গে মিশে গেলাম। এইভাবে মোটামুটি ঘটনা দেখেছি। তার 2-4 দিন পরেই মোটামুটি দেশ স্বাধীন হয়ে যায়। এইটা আমি আমার দেখা, এটা আমার কাছে স্মরণীয় বলে মনে হয়েছে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুস্থতার দোয়া কামনা করি। তোমাকে ধন্যবাদ। তোমরা ভালো লেখাপড়া করো, তোমাদের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জিগরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন জানতে এসেছি। বলো। আচ্ছা, আপনার পরিচয়টা যদি আগে জানতে পারতাম। আমি মুক্তিযোদ্ধা ফ্যামিলির এক পুত্রবধূ। আমার শ্বশুর হাজী নূরবক্স, ওনার ছেলে মোহাম্মদ রেজাউল করিম মুক্তিযোদ্ধা। আমার শ্বশুরও মুক্তিযোদ্ধা এবং আমার হাজব্যান্ডও মুক্তিযোদ্ধা। আচ্ছা, আপনার হাজব্যান্ড কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল। ও আচ্ছা, আপনার কাছ থেকে আমরা কিছু প্রশ্ন জানতে চাচ্ছি। আচ্ছা, বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুকে আপনি সরাসরি সচক্ষে দেখেছেন কিনা? ওনার মৃত্যুর আগেই আমার জন্ম হয়নি, ওনার মৃত্যুর পরে আমার জন্ম হয়েছে। ওনার আমি দেখেছি টিভিতে, ভাষণ শুনেছি, সংবাদ শুনেছি। আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধুর কোনো ভাষণও তো আপনি মনে হয় শুনেননি? টিভিতে শুনেছি। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর সাথে যদি বঙ্গবন্ধুর কোনো স্মৃতি জড়িত থাকে তাহলে সেটা যদি একটু বলতেন আমাদের সাথে। যেটুকু আমি ওনার কাছে যেটা গল্প শুনেছি, উনি এই কপোতাক্ষ নদীর একদম পাক হানাদার বাহিনীদের ভয়েতে 2.5 ঘন্টা ওই শাওলার তলে উনি ছিল। এবং এই যখন মুক্তিযোদ্ধার পরে উনি মাইন তুলেছিল, তোলার পরে মেজর হুদার নেতৃত্বে ওনাকে 1000 টাকা তখন সম্বোধনা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধু আপনার স্বামী কি বঙ্গবন্ধুকে কখনো সচক্ষে দেখেছে? হ্যাঁ, দেখেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং শেখ মুজিবুর রহমান আমার শ্বশুরবাড়ি 3 বার আসছে। আমার শ্বশুরের সাথে একসাথে রাজনীতি করেছে শেখ মুজিবুর রহমান। আমার শ্বশুরের নাম নূরবক্স হাজী। আমার শ্বশুরবাড়ি 3 বার আসছে শেখ মুজিবুর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুর রহমানের বাসায় তার স্বজনদের কাছ থেকে মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জিগরগাছা বিএম হাই স্কুল থেকে এসেছি, আপনার পরিচয়টা একটু আমাদেরকে জানান। আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান, আমি বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুর রহমানের ছোট ছেলে। 7ই মার্চের ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব প্রমাণ ঐতিহ্য হিসেবে দেওয়ায় আপনি কতটুকু গর্বিত মনে করেন সেটা আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়টা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছি এবং আমাদের মহেশে নারী, আমাদের প্রধানমন্ত্রী তার চেষ্টায় আজকে বিশ্ব দরবারে আমরা সুপরিচিতি লাভ করছি। এত বড় একটা ঘটনায় আমরা ভীষণভাবে গর্বিত এবং আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি অনেক বেশি গর্ববোধ করছি এবং আমি এই দেশ ও জাতির আরও উন্নয়নের জন্য আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তথ্যটি জানানোর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ এমন একজন ব্যক্তির বাড়িতে এসেছি যিনি মুক্তিযুদ্ধের ভয়াবহতা সচক্ষে দেখেছেন। এখন তিনি মুক্তিযুদ্ধের সম্পর্কে আমাদের কিছু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমরা বিএম হাই স্কুল থেকে আপনার কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য এসেছি। আপনার নাম? আমার নাম শামসুন নাহার। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স ওই সময় 12-13 বছর ছিল। আপনি তখন কোন ক্লাসে পড়তেন? 7-এ পড়তাম। আপনার সামনে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা আমাদেরকে জানাবেন? আমি তো মানে যখন 12-13 বছর বয়স আমার, আমি যশোরে নানাবাড়ি থেকে পড়াশুনো করতাম। ওই সময় যখন যুদ্ধবাদের সময় আমার নানিদের বাড়িঘরদের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়। তারপরে আমি মামিদের সাথে আর কি ওই অনেক দূরে চলে যায়। যাওয়ার পরে আমার মায়ের দিক বাড়ি থেকে কান্নাকাটা করা আরম্ভ করে। তারপরে আমার এক চাচতো ভাই যায় ওখানে। যাওয়ার পরে ওর সাথে আমি যশোর শাখাটির থেকে হেঁটে মাগুরায় আসছি আর কি, আমার বাপের বাড়ি ওখানে। ওখানে আসার পরে আবার আব্বাদের বাড়িও আর কি ওইখানে বিশালই আরম্ভ হয়ে গেল। গেলে ওখানে আমাদের আব্বাদের বাড়ির পাশে আমার আব্বার একটা বন্ধু আর আমাদের একটা কাজ করতে লোক, এই দুইজনকে আর কি ওরা জবাই করে দেয় খানেরা। জবাই করে আর একজন আমাদের বাড়ির পাশে আর একজন উনি এরকম মানে মাছ ধরার জন্য জাল পাড়ছিল, সময় ছেল যেয়ে আর কি ওনার একদম সম্পূর্ণ মানে কোনো রকম নাড়ি ভুড়িগুলো নিয়েই আর কি ওনার মাটির তলে পুঁতে রেখেছে এমন অবস্থা। তারপরে আমি ওই সব দেখে আমার আব্বা আমাদের নিয়ে আমরা মাগুরার থেকে হেঁটে আমরা ওই যে মনিরামপুর কাশীপুর আছে না, ওখানেই যাই আর কি, হেঁটেই যাই। তা যাওয়ার পথে রইতে আছে না, এখানে রইতে গ্রাম, ওখানে যেয়ে দেখি আমাদের চোখের সামনে 4 জনকে আর কি গুলি করা হয়। গুলি করে ওদেরকে মানে ওরা লাফাতি একটা খানার ভিতরে চলে যায়, পটখানার ভিতরে গেলে ওরা মানে ওখান থেকে পা ধরে টেনে আমাদের সামনে আর কি এগুলো ঘটেছে, পা ধরে এনে মানে উপরে রাখে। তারপরে ওখান থেকে আমরা চলে যাই কাশীপুর দিয়ে ওখানে আমরা থাকার পরে আর কিছুদিন ওইখানে থাকার পরে মানে ইয়ে হয় মানে তখন দেশ স্বাধীন হয়ে যায়। আমরা কিছুদিন ওইখানে থাকার পরে দেশ স্বাধীন হয়। আমাদের পক্ষ থেকেও ঝিকরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এই সকল তথ্য আমাদের দেওয়ার জন্য। তোমাদেরও অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানিয়ে শীর্ষক অনুষ্ঠানে আমরা ঝিকরগাছা বিএম হাই স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তারের বাসায় প্রবেশ করছি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার পরিবার কেমন আছে? আছে, ভালো আছে আল্লাহর রহমতে। আপনাকে ঝিকরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ। আপনার পূর্ণ পরিচয়টা আমরা জানতে চাচ্ছি। আমার পূর্ণ পরিচয়, আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, পিতা মৃত নূরবক্স, গ্রাম কীর্তিপুর। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম 8 নম্বর সেক্টরের অধীন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে। 1966 সালে বঙ্গবন্ধু যে 6 দফা দাবি পেশ করেন সেটা বাংলাদেশ প্রতিষ্ঠার কতটুকু ভূমিকা রেখেছে সে সম্পর্কে আমাদের কিছু তথ্য জানাবেন? এটাকে বলা হয় 1966 সালে যে 6 দফা দিয়ে রাজনৈতিক মুক্তি সনদ বলা হয় একে। এটা আমাদের স্বাধীনতার প্রথম সোপান। 6 দফা দাবি পেশ করা হয়েছিল এদেশের মানুষের মুক্তির জন্যে। এটাকে মুক্তি সনদ বলা হয়, মুক্তিযুদ্ধ সনদ বলা হয়, ম্যাগনা কার্টা অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স বলা হয় এটাকে। যে আমরা আমাদের দেশের স্বকীয়তা বজায় রাখব এবং আমাদের দেশে পাকিস্তানের যে কোন সামরিক বাহিনী আছে আমাদেরও একটা সামরিক বাহিনী থাকবে, এর একটা পয়েন্ট ছিল। আর একটা পয়েন্ট ছিল যে পাকিস্তানের মুদ্রার সঙ্গে আমাদের মুদ্রার কোনো সংমিশ্রণ ঘটবে না। আমাদের এখানে আলাদা মুদ্রা, আলাদা টাকা, আমাদের টাকা পাকিস্তানে যাবে না, পাকিস্তানের টাকা আমরা নেব না, ব্যবহার করব না। পাকিস্তানের সেনাবাহিনী আমাদের এখানে নিরাপত্তায় থাকবে না, আমরা আলাদা সেনাবাহিনী গঠন করব, মিলিশিয়া বাহিনী বলে একে। তো সেইটাই পাকিস্তানি শাসক কখনো মেনে নিনি এবং এই মেনে না নেওয়ার ফলে এইটাকে সারা বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছিল যে আমরা এই 6 দফা দিয়েছে আমাদের বাঁচার দাবি,
পাকিস্তানের শাসকরা এটা মানে না, এইটার পক্ষে জনমত গঠন করে স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া। ঢাকার রেসকোর্সের ময়দানে 10 লক্ষ লোকের সমাবেশে ছাত্র জনতা মিলে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু টাইটেল সেই দিন দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জিগরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে এসেছি আপনার কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানার জন্য। ঠিক আছে, আমাদেরও ইচ্ছা আছে মুক্তিযোদ্ধা প্রজন্মের সন্তানদেরও জানানোর জন্য, যেহেতু এই দেশটা কিভাবে আমরা স্বাধীন করেছি, কত রক্তর বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমি অতি খুব খুশি তোমাদের শোনাবার জন্য। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযোদ্ধা চলাকালীন সময় আমার বয়স ছিল 20 বছর। আমার জন্ম 1950 সালে। আপনি কত নম্বর সেক্টরে? আমি 1 নম্বর সেক্টরে ছিলাম। চট্টগ্রাম হইতে ফেনী নদী পর্যন্ত আমার এরিয়া ছিল। আমি 1st বেঙ্গল রেজিমেন্ট ব্যাটালিয়ন হেডকোয়ার্টার 3 মর্টার প্লাটুনের গানার, যার একটা গুলি 7.5 পাউন্ড ওজন। আপনার ক্যাপ্টেন কে ছিল আপনাদের সেক্টরের? 71 সালে যুদ্ধের সময় ক্যাপ্টেন ছিল হাফিজ, যে এখন বিএমপির নেতা হয়েছে। যুদ্ধের সময় তো তখন কোনো দলামত ভাগাভাগি ছিল না, তখন আমলিগের সাপোর্ট ছিল সবাই। দেশ স্বাধীন হওয়ার পরে এরা ভাগ হয়ে গেছে। আর মেজর ছিলেন মেজর জিয়া, আমার সুবেদার ছিলেন মেজর রইস সাহেব, আমার হাবিলদার ছিলেন আকরাম হাবিলদার, লেসনায়ক আক্কাজ। আমরা ময়মনসিংহ, আখাউড়া, কসবা, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ এবং সিলেট শহর স্বাধীন পর্যন্ত করেছি। ধন্যবাদ আপনাকে, আপনার তথ্যগুলো, সুনির্দিষ্ট তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ বিএমআই স্কুলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, ম্লান হবে না। ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, শোধ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জিগরগাছা বিএমআই স্কুল থেকে আসছি, আপনার পরিচয়টা একটু আমাদেরকে জানান। আমার পরিচয়, আমার বাড়ি কাশীপুর, আমার নাম রেহেনা, আমার আব্বুর নাম মক্কেল মোল্লা, মুক্তিযোদ্ধা। আপনার বাবা আপনাকে যে মুক্তিযুদ্ধের ঘটনা বলে গেছেন তা আমাদেরকে একটু জানান। আমি তো অনেক ছোট ছিলাম, কিছুই জানতাম না। তা আমার আব্বা বলতো যে আতর আলী, নূর মোহাম্মদ, মনিরুজ্জামাল, এদের সাথে আমি ডিউটিতে ছিলাম। গোয়ালহাটের গ্রামে আমাদের টল ছিল, আমরা আগিয়ে যাচ্ছিলাম আর পাঞ্জাবিরা আগিয়ে আসছিল। তবে নূর মোহাম্মদ পাঞ্জাবিদের দেখে আমার আব্বুর ঢাকা মেরে ফেল দেয়, দেওয়ার পরে আমার আব্বু পড়ে যায়, ডান হাত চোখের দেয়, গুলি লাগে আর নূর মোহাম্মদের মাথা আর ভুঁড়ি বেরো যায় সেই গুলির আঘাতে। এই তথ্যগুলো দেওয়ার জন্য জিগরগাছা বিএমআই স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমরা ঝিগরগাছা বিএম হাই স্কুলের ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আপনার কাছে এসেছি। আপনার পরিচয়টা আপনাদেরকে একটু জানান। আমি মুক্তিযোদ্ধাদের দিন খুব কষ্ট করেছি। ওরা ভারতে ছিল, তাম্বু ফেলিয়ে ভাত নিয়ে যেতাম, দুধ নিয়ে যেতাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বিএম হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ঝিগরগাছা বিএম হাই স্কুলের পক্ষ থেকে আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছি। আপনি কি বঙ্গবন্ধুকে সরাসরি দেখেছেন? সরাসরি না দেখলেও 1971 সালে উনি যখন ভাষণ দিয়েছিলেন যে আমি হুকুম না দিতে পারলে তোমরা যা কিছু আছে তোমরা তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে। আমরা কিন্তু সেইভাবেই, আমি আলী কদর বলছি, 8 নম্বর সেক্টরে ইপিআরদের সাথে আমার তাদের একসঙ্গে ব্যাটালিয়নে আমি থাকি, তারপরে আমরা ওনাদের সাথে থেকে যুদ্ধ করি। শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ সম্পর্কে আমাদের কিছু তথ্য জানাবেন? বিশিষ্ট নূর মোহাম্মদ উনি 8 নম্বর সেক্টরে ইপিআর ছিলেন। আমরা এক প্লাটনে, এক সেকশনে, কিন্তু আমার ভাগ করে দিয়েছিল গলহাটে দত্তপাড়ায়, আর উনি ছিল আটলিয়া। তো উনি যখন শহীদ হয়েছিলেন তখন আমরা দত্তপাড়ায় ছিলাম। এই খবর পেয়ে আমরা সবাই এসে কভারিং ফায়ার দিয়ে ওনাকে উদ্ধার করে এইখানে কাশীপুর প্রাইমারি স্কুলের রাকা হাই, তারপরে যে মাওলানা হাবিবুল্লাহ সাহেব উনি জানাজা পড়ে, তারপরে এখানে দাফন করা হয়। ধন্যবাদ আপনাকে এইসব তথ্য জানানোর জন্য, আমাদের এইসব তথ্য জানানোর জন্য। আমি ধন্যবাদ দিচ্ছি তোমরা যে আমাদের এইখানে এসে যে আমাদের কাছে তথ্য নিয়েছো। তোমরা দীর্ঘজীবী হও এই কামনা করি। ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক কার্যক্রম শেষে আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। তার এই কর্মসূচির কারণে আমরা 7ম শ্রেণীর শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে গর্বিত ও আনন্দিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কর্তৃক পরিচালিত সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ের উপরে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এটি অত্যন্ত সময় উপযোগী একটি প্রকল্প এবং এই প্রকল্প গ্রহণের ফলে 7ম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে তারা জানতে পারবে, বুঝতে পারবে। আগামী দিনে তারা মুক্তিযুদ্ধের সঠিক বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তারা দেশ গড়তে পারবে এবং নিজেদেরকে গড়ে তুলতে পারবে। আমি এই কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি এই বিষয়টি যাতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালোভাবে জানতে পারে, মুক্তিযুদ্ধকে গভীরভাবে বুঝতে পারে, সেজন্য বিষয়টি পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।